গুড মর্নিং বন্ধুরা, নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও সবাই ভালো আছি। তো আজকে পৌষ সংক্রান্তি, অনেকেই ভাত খায় না, আবার আমাদের আবার না এই মাছের ঝোল ভাত করতে হয়, মাছ করতেই হয়। আর এই বড় বড় চাকা মাছগুলো না আমার মেয়েরা একদম খেতে পছন্দ করে না। আমার বর আনলে কী হবে, আসলে সকালে পড়ানো থাকে, কাটা মাছ আনলে আমারও সুবিধা হয়, কিন্তু এই কাটা মাছটা আমার মেয়েরা একদম খেতে পছন্দ করে না। আর এমনি আমাদের গ্যাসও হয় প্রচুর, অ্যাসিডিটি এত না। যাক, মাছের ঝোল ভাত করেছি। আর এই যে সন্ধেবেলা আজকে পিঠে আমাদের খোলা জ্বালতে হয়, নতুন খোলা কিনে এনেছি, আমি বাজার করে নিয়ে এসেছি, পুজোর বাজার সব। আর একটু চা হবে, আর সব গোলাগুলো গুলে নেবো। আজকে পিঠে আর সরু চাগলি আমাদের সংক্রান্তির দিনে হয়। এবার তুমি নারকেল পিঠে মানে যেটা হচ্ছে পুলি পিঠে বলে, ওটা তুমি করতেও পারো, নাও করতে পারো, যেদিন ইচ্ছা। আগের দিনেও খেতে পারো, পরের দিনেও খেতে পারো, 1 মাস পরেও খেতে পারো। তবে মেয়েদের বায়না তো আপনারা সবাই জানেন, মেয়েরা এসব একটু খেতে ভালোবাসে। কবে করবে যাই হোক গে, এই আজকে পিঠের গোলাটা গুলে নিচ্ছি। তবে দেখে মনে হচ্ছে আজকে পিঠের গোলাটা একটু পাতলা হয়ে গেছে, জলটা একটু বেশি পড়ে গেছে। তবে আজকে পিঠেতে একটু গরম জল দিলে নাকি ফোলে বলে, তো একটু গরম জল করে নিয়ে ওতে দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে সরু চাগলির গোলাটা গুলে নেবো এবার, ব্যাস। মেয়েদের সন্ধ্যে থেকেই বায়না, মা সন্ধ্যেবেলা কিন্তু পিঠেটা খাবো। কিন্তু আমাকে পড়িয়ে উঠে আমি দুপুরবেলা চালগুলো গুঁড়ো করে রেখে দিয়েছি সব মিক্সার মেশিনে, আর পুড়িয়ে উঠে তবে চা করে এই পিঠেটা বসাবো, তবে তো ওরা খাবে। আবার একদিকে কি সন্ধ্যেবেলা যদি এই পিঠে খায় আর রাত্রিবেলা আর খেতে পারবে না। তো ওদের ইচ্ছা সন্ধ্যেবেলা পিঠে খাবো, রাত্রিবেলা একটু তরকারি মুড়ি খাবো। আমাদের আবার দুপুরবেলা পুজো হয়, বাউনি বাঁধতে হয়, রাস ঢালতে হয়, ধান দিয়ে পুজো করতে হয়। বাউনি বাঁধা বলে, সেই মূলো ফুল সর্ষে ফুল দিয়ে, ধানের শীষ দিয়ে, বেলপাতা দুলপো ফুল দিয়ে একটা পাতা মতো বাঁধতে হয়, সেসব বাউনি বাঁধতে হয়। তবে আমি যেহেতু আমাদের মানে বোনেদি বাড়ি থেকে, মানে সাবেকি বাড়ি থেকে উঠে চলে এসেছি, আমি আর অত কিছু করি না, যেটুকুনি না করার নয় আর সেটুকুনিই করি। এই আজকে পিঠের খোলাটুকুই জ্বালি, পিঠেটুকু মেয়েদের বায়না বলে করি, নাহলে এমনি পিঠে করাও কষ্ট, আবার পেটে সয়ানোও মুশকিল আছে। আমাদের পেটে একদমই সয় না, পিঠে খেলেই অ্যাসিড হয়, ভীষণভাবে অ্যাসিড হয়, সে যে পিঠেই হোক। তবে এই শীতকালে একটু পাতলা খেজুর গুড় আর সরু চাগলি পিঠে কিন্তু খেতে বেশ দারুণ লাগে। বরকে বলতে, বর 1 কেজি খেজুরের গুড় এনে দিয়েছে, তবে সেই গুড়টা কিন্তু খুব সুন্দর। আর এই যে মেয়েরা খাবে বলে তাড়াহুড়ো করে বসিয়ে দিচ্ছে, ওদেরকে করেই হাতে দিয়ে দেবো, ওরা টিফিনটা খেয়ে নেবে। তারপর যদি রাত্রিবেলা খেতে চায় খাবে, আর তা না হলে আবার একটু মুড়ি তরকারি খাবে, সে ভেবেই তাড়াহুড়ো করে বসিয়ে দিয়েছি। তবে কিন্তু বেশ ভালো হচ্ছে, কিন্তু এই ননস্টিক কড়াই কিন্তু সরু চাগলি পিঠেগুলো খুব সুন্দর হয়। আর এই যে এই আজকের খোলাটা নয়, গরম হতে হতে প্রচুর টাইম লাগে। এইসব পিঠে সাধারণত উনুনে করার জিনিস, আর উনুন আর এখানে কোথায় পাবো, এমনি আমার উনুন নেই, যেহেতু এখানে আমাদের একদম কেনা জায়গা, তো শর্ট জায়গার মধ্যে সব কিছু, এখানে উনুন টুনুন নেই, উনুনের ব্যবস্থাও নেই, তাই গ্যাসেই এইসব পিঠেগুলো করি। তবে এইসব পিঠে করতে অনেকটা গ্যাস পড়ে আর টাইমও লাগে। সরু চাগলি পিঠে যদি 2টো হয়, আজকে পিঠে হবে 1টা। তবে আমাদের শাশুড়িদের আমলে তখন ছিল ধান চাল প্রচুর ছিল, তো তখন আমি যে সরু চাগলি পিঠের মধ্যে যে বিউলির ডালটা পাইল করলাম, তখন ওরা বিউলির ডালটা পাইল করতো না। আমার এই ছোটো মেয়ে এসে পড়েছে, ডাকতে শুনতেই পাচ্ছেন। তবে এখন যেটা আমরা বিউলির ডাল দিয়ে করি, তখন আমাদের শাশুড়িদের আমলে আমরা দেখেছি
মানে সিদ্ধ চাল আর আতপ চাল মিক্সড করে বেটে করলেই হতো। তবে তখন তো গোটা চালের পিঠে খেতাম না, তখন হচ্ছে ভাঙা চালের পিঠে, চাষের চাল, ভাঙা চাল তো অনেক হতো, সেই চাল দিয়েই বেশিরভাগ পিঠে হতো, খুদ পাকানো হতো। এখন তো খুদ পাকানো দেখাই যায় না। আর আমরা যে কবে খেয়েছি সেই শাশুড়িদের আমলে মনেও নেই। আমি এই নতুন বাড়িতে এসেছি 9 করে 15-16 বছর হয়েই গেল। আর তারও আগে অন্তত 25 বছর আগের কথা বলছি, তখন হয়তো খেয়েছি। আর এখন ধান চাল সেরকমভাবে নেই, আর চাষও তো হয়ই না মাঠে ঘাটে, সব একদম জমি আর কি অনুর্বর হয়ে গেছে, কোনো উর্বরতা নেই বললেই চলে। তবে আজকে পিঠেতে একটু নারকেল দিলে খুব ভালো ফলে, জানেন তো, নরমও হয়। এমনি আজকে পিঠে সবাই খেতে ভালোবাসে না, তবে খুব কম করে ভিজিয়েছি, 7-8টা পিঠের মতো ভিজিয়েছি। আর এই চাল না মিক্সিতে বাটলে মিক্সি আকার কটকট করে ভেঙে যাওয়ার মতো মানে অবস্থায় থেকে যায়। আর আমার বর যদি সামনে থাকে তাহলে আর দেখতেই হবে না। যাই হোক, অল্প করেই চাল ভিজিয়ে, দুটোই অল্প অল্প করে ভিজিয়েছি। তবে এটা খেয়েই আজকের মতো হয়ে গেলেই হলো। আবার কালকে কাকিমা আসবে তো, ওনাকে দুটো দিতে হবে হাতে, উনি একটু চা দিয়ে খায় বা রেখে দিলে ভালো। যাই হোক বন্ধুরা, বেশ সুন্দর পিঠে হচ্ছে, তবে তো জন্য একটু নারকেল করলে ভালো হতো। এই পিঠেটা কিন্তু চিপসে গেছে, ফোলেনি। এমনি বেশিরভাগ তেল না দিলে কিন্তু ফোলে ভালো, আর তেল দিলে কিন্তু একটু কম ফোলে। আর এই পিঠেগুলো হয় দেখেছেন তো, একদম পাতলা আঁশের মতন, খুব সুন্দর হয়। বিশেষ করে যদি একটু বিউলির ডাল আর একটু নারকেল পড়ে, তাহলে আর দেখতেই হবে না। তবে আবার যেটা আজকে পিঠের গোলাটা না একটু পাতলাও হয়ে গেছে, দেখেছেন, এর থেকে আরও ঘন করে গোলার কথা। আর সেরকম তো চাল তো বাটিও নি, অল্প করে চাল বেটেছিলাম। এই যে দেখতে দেখতে প্রায় হয়েই এলো, বেশি তো আর বাকি নেই। মেয়েদের মোটামুটি টিফিনটা দিয়ে দিলেই ব্যাস, ওদের দিয়ে তারপর একটু পরে করলেও হবে। যাই হোক বন্ধুরা, কালকে আক্ষিন, সবাই কিন্তু ভালো কাটাবেন। আমি দেখতে আমি ঘুরে আসলাম। ওইদিকে দেখো, দেখেছেন এই পিঠেটা কিন্তু খুব সুন্দর উঠেছে। তারপর অনেক সময় আমি কী করি জানেন তো, এই পিঠেগুলো যখন কেউ খেতে চায় না, অনেকটা পড়ে থাকে, শক্ত হয় তো একটু, এতে একটু নারকেল দিলে, একটু বিউলির ডাল দিলেও খুব ভালো হয়। অত আর কে খাটে, আর এখন যা নারকেলের দাম, 40-45 টাকা, 50 টাকার কমে ছোটো ছোটো নারকেলই নেই। এই যে একজনের মতো করে হচ্ছে, দুটো করে সরু চাকলি আর একটু করে একটা করে আজকে পিঠে একজনকে সার্ভ করে দিচ্ছি। সবাই তো খিদে পেয়েছে, আর এগুলো তো হতেও তো টাইম লাগছে, ওদেরই জন্যে করা, ওরাই আগে খেয়ে নিক, তারপর যেরকম বলবি সেরকম করবে। এই ছোটো মেয়েকে আগে দিয়ে দিলাম, এবার দুদিকে দুটো হচ্ছে, এবার বড়ো মেয়েকে দিয়ে দেবো। এই তো একটা হয়েই গেল। এটা এই ননস্টিক করা না, একদিক হলেই হয়ে যায়, দুদিকে আর করতে লাগে না। আমি আবার একটু বেশি করে ডিপ ফ্রাই করি না, দেখেছেন তলার দিকটা কালোই হয়ে যাচ্ছে। আগে আমার বর এইসব পিঠে খেত না। আমাদের শ্বশুরবাড়ির আমলে তখন কী হতো জানেন তো, পিঠে হতো, আবার ভাত হতো, তরকারি হতো, বা মুড়ি হতো, মুড়ি দিয়ে তরকারি খেত। আমার শাশুড়ি বলতে ছেলেরা নাকি এইসব পিঠে খেত না, কিন্তু এখানে দেখি আমার বরেরা শুধু এই পিঠে খেয়েই শোয়, অনেকগুলো করে পিঠে খেয়েই শুয়ে পড়ে। এখন আর অত ঝামেলাও নিতে হয় না যে ভাত করতে হবে তরকারি। দেখুন এই পিঠেটা কিন্তু খুব সুন্দর ফুলেছে, দারুণ ফুলেছে। কিন্তু এটা যদি আবার একটু নারকেল আর পড়তো না, দারুণ লাগে। তবে এই যে বললাম না, তেল কম দিলে তো পিঠে ফোলে, কিন্তু তোলা একটু মুশকিল হয়ে যায়। চিরকালই সত্যি কথা বলতে আমি একটু কাজে খড়খড়ি, কীভাবে করতে হয়। ছোটোবেলা থেকে আমার মা থাকতো না, মা কাজ করতো, বাবা থাকতো না, দোকানে থাকতো। আমার মা বলে যেত আমি এসে সব করব, কিন্তু তার আগে আমি সব করে রেখে দিতাম, চাল বেটে, মানে যেমন তেমনভাবে হোক মাকে দেখাতেই হবে যে আমি তোমার কাজে হেল্প করেছি, বা মা যে কষ্ট করে সারাদিন পরিশ্রম করছে আমাদের জন্যই তো করছে, সেটা মাকে আমি দেখাতাম। মানে কি, মা আসার আগেই সব কাজ সেরে রাখার চেষ্টা করতাম। তাই এরকম পিঠে না ছোটোবেলা থেকে আমি করা আমার অভ্যেস। বা পুর পিঠে বলুন, নারকেল পিঠে বলুন, একাই হাতেই সব করে নিই। মা আসার আগে মা বেশি এসে দেখবে আমার 2 ঝুলি পিঠে হয়ে গেছে, সেটা আমার কাছে যেন কী আনন্দের থাকতো, কী ভালো লাগতো। তবে আমার
এখন যেমন যে মিক্সিতে গুঁড়ানো, কলে গুঁড়ানো যে গুঁড়ি পাওয়া যায়, আমরা তখন না হাতে শিলে গুঁড়ো করে নারকেল পিঠে খেয়েছি। শাশুড়িদের আমরা দেখতাম এই নারকেল পিঠে খাওয়ার জন্য এখন 2 কেজি চাল ভিজিয়ে দিত। এবার বৌমারা সব বসে বসে দুটো শিল নিয়ে দুজনে বসে বসে গল্প করব আর এই চাল গুঁড়ো করব। তারপরে আঁতাল হবে, নারকেল ছাই হবে, পিঠে হবে। তারপরে মানে ওটা যদিও অতিরিক্ত পরিশ্রমের, তবে কিন্তু বেশ আনন্দ থাকতো, ভালো লাগতো। আর হাতে গুঁড়ো চালের পিঠের খেতে টেস্টই আলাদা, দারুণ টেস্ট। কিন্তু কলে গুঁড়ো একটু শক্তই হয়। যাক বন্ধুরা, মোটামুটি দেখুন সব পিঠে কিন্তু হয়েই গেছে। মোট এই পিঠে দুটো মেয়ে খেয়েছে, বাদবাকি এই পিঠে মোট। আর এই সরু চাকলিগুলো তো খুবই পাতলা পাতলা, আর গুড়টাও কিন্তু খুব সুন্দর। যাই হোক বন্ধুরা, আপনারা অনেক পিঠে করেছেন। আমি ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখা হচ্ছে পরে নতুন কোনো ভিডিও। ততক্ষণ টাটা, বাই বাই।